মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে 16ই জুন 2024 রবিবার। এখন বাজে সকাল 10টা 50। আমরা আসছি মাইথনে। আমাদের বাড়ি চিত্তরঞ্জন থেকে মাইথনের দূরত্ব খুব বেশি নয়, গাড়িতে আধ ঘন্টার মতো সময় লাগে। আর তাই আমরা খুব তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি মাইথনে। এই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন একদম হোটেল শান্তিনিবাস মাইথন ড্যামের খুব কাছে। এখান থেকে আপনি পায়ে হেঁটে 1 মিনিট গেলে কিন্তু মাইথন ড্যাম। সামনে দেখুন অনেক সারি সারি রাস্তার পাশে ছোট ছোট দোকানও রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। আর কাছে তো ড্যাম রয়েছে। আমি এই হোটেলের মধ্যে আপনাদের নিয়ে যাব, হোটেল শান্তিনিবাসে। সেখানে গিয়ে আপনাদের দেখাবো সেখানকার রুমগুলো কেমন। এখানে একটা কথা এখানে আমি বলবো, এটা কিন্তু টোটালটাই ছিল পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে। দেখছেন এই যে মাইথন ইউথ হোস্টেল লেখা, এই যে মাইথন ইউথ হোস্টেল একটা সাইড এখন বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে আছে। আর একদিক কিন্তু লিজে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে হোটেল শান্তিনিবাস। আমি সেই হোটেল শান্তিনিবাসের রুমগুলো আপনাদের দেখাবো, আর মাইথন ইউথ হোস্টেলের রুমগুলো আপনাদের দেখাবো। আর মাইথন ইউথ হোস্টেলে আপনারা আসতে গেলে কিন্তু অনলাইনে বুকিং করতে হবে। দেখুন এখানে অনলাইন www.youthhostelbooking.wbgov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বুকিং করে কিন্তু আপনাদের এই ইউথ হোস্টেলে আসবেন। আর হ্যাঁ, যদি আপনারা এখানে এসে যদি এখানে রুম খালি থাকে, তাহলে কিন্তু এখানে আপনারা স্পট বুকিংও পেয়ে যেতে পারেন, কিন্তু সেটা রুম খালি থাকলে। এখানে মোবাইল নম্বরও দেওয়া আছে দেখুন। তো এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। এরপরে আমি যাব ভিতরে গিয়ে আমি দেখাবো। চলুন ভিতরে চলুন। আমরা এখন এলাম হোটেল শান্তিনিবাস। দেখতে পাচ্ছেন এটা মাইথন একদম ড্যামের খুব কাছেই হোটেলটা। আর আমি আপনাদেরকে দেখাবো সেই রুমের মধ্যে যাব, এখানে রুম কত করে আছে। আর আমি দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন মোটামুটি সব রুমে এসি রয়েছে এখানে। তো চলুন, আজকে 16 তারিখ 16ই জুন, এখন বাজে প্রায় 12টা, দুপুর 12টা, রবিবার 2024। চলুন আমি যাব, গিয়ে আপনাদের সাথে কথা বলবো রিসেপশানে। কেউ আছেন রিসেপশনে? ছিলেন তখন, একটু আগে ছিলেন। এখন রিসেপশনিস্ট এখানে নেই, দেখছেন উনি পাশে কোথাও গেছেন, আসবেন। একটু ওয়েট করছি আমরা। এখন বেজে গেছে দেখুন 12টা 15। এই যে আসছেন বোধহয়। হ্যাঁ, একটু কথা বলবো। কিরকম কি চার্জ আছে বলুন? আমরা লজিং ফুডিং দুটোই কিন্তু গ্রাউন্ড ফ্লোরে একটা আমাদের হলে খুব ভালো হয়, কারণ একজন অসুস্থ আছে, উনি ওটা চলা একটু অসুবিধা আছে। গ্রাউন্ডে দুটো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গ্রাউন্ডে দুটো একটা সিঙ্গেল রুম লাগবে আমাদের। সিঙ্গেল বেড ডাবল বেড আছে। ঠিক আছে, সিঙ্গেল নেই, ডাবল বেড আছে। সিঙ্গেল বেডের রুম নেই না? কজন আছে? বাচ্চা নিয়ে 6 জন, একটা 3 বছরের বাচ্চা আছে। 3 বছরের বাচ্চাটাকে নিয়ে আমরা 6 জন আছি। পড়বেন, আমি রুম দেখিয়ে দিই আপনাকে। আপনার বসতে দিতে এসেছিলাম। হ্যাঁ, দেখিয়ে দিলে খুব ভালো হয় তাহলে। না, এই যেটা দেখছেন আসুন। তো চলুন, এখন আমরা রুমটা দেখতে যাচ্ছি। এখন দেখছেন বেশ সুন্দর কিন্তু রুমটা, ছিমছাম মধ্যে। এই যে 114 নম্বর রুমে আমরা এখন যাচ্ছি। এই পাশে দেখছেন 115। এটা 4 বেডের। 4 বেডের এটা কি চার্জ আছে? কত? 4256। এটা 4 বেডে দেখছেন, এটা চার্জ আছে 4256 উইথ জিএসটি। এটা আছে দেখুন, এটা 115 নম্বর রুম। এটা ডাবল বেড। ডাবল বেডের চার্জ কি আছে? 2240। এটা ব্যালকনি আছে।
রুমগুলো কিন্তু খুবই সুন্দর, আপনারা কিন্তু একবার দেখলেই রুমগুলো আপনাদের পছন্দ হয়ে যাবে। হ্যাঁ, ভাড়াটা কিন্তু একটু বেশি। যেমন আমাদের এই 4 বেডের রুমটা ভাড়া বলেছিল 4,256, সেটা কিন্তু ম্যানেজার আমাদেরকে 3,000-এ করে দিয়েছে। আর ডাবল বেডের রুমটা ভাড়া বলেছিল 2,240, সেটা কিন্তু 2,000-এ করে দিয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যখন আসবেন একটু এসে কথা বলে নেবেন। দেখতে পাচ্ছেন রুমটার প্রত্যেকটা যে বেড রয়েছে, বেডের পিছনে কিন্তু খুব সুন্দর ডিজাইন করে এখানে রাখা আছে এবং সিলিংটা দেখুন খুব সুন্দর। এদিকে ব্যালকনি আছে, পাখাও আচ্ছা চলছে, আচ্ছা, তাহলে তো খুব ভালো। আর এসিও রয়েছে এবং আপনি সাইডে ব্যালকনিও পেয়ে যাবেন। খুবই সুন্দর একদম। এটা পুরো ব্যালকনি দেখে না চলো। দেখুন রুমটা কিন্তু খুব সুন্দর। এই ডবল বেডের রুমটা ভাড়া কত বললো গো? 2200 কত বললে? এটা 2240 ডিসকাউন্ট পেয়ে যাবেন। দেখুন আমি রুমটাকে একটু দেখাচ্ছি আপনাদের ঘুরিয়ে। খুব সুন্দর, মানে রুমে যা যা থাকে, একটা গরমের সময় আপনারা এসি রয়েছে দেখছেন, এখানে টিভি আছে একটা, এদিকে ওয়ার্ডরোব আছে, এখানে খুব সুন্দর কিন্তু জায়গাটা রয়েছে। আর এখানে খুব সুন্দর একটা আয়না রয়েছে দেখছেন, বসার চেয়ার রয়েছে, এপারে একটা সেন্টার টেবিল আছে, এখানে মগ রয়েছে, গ্লাস যা যা থাকে আর কি। ওয়ার্ডরোবটা একটু খুলে দেখালাম। এখানে এসে আপনারা আপনাদের জামা কাপড় সব রেখে দিতে পারবেন। এরপর আরেকটা রুমে যাচ্ছি, চলুন। এটা দেখছেন, এটা ডরমেটারি রুম বলতে পারেন, এটা 113 নম্বর রুম। এখানে দেখতে পাচ্ছেন ডবল বেড আছে, পরপর এখানে 5টা আছে। যদিও এখানে কোনো টুরিস্ট এখন আসেনি, হ্যাপাজার্লি হয়ে রয়েছে রুমটা। এখানে একটা দেখছেন ডবল বেড, সেকেন্ড একটা ডবল বেড, থার্ড একটা ডবল বেড, ফোর্থ একটা, আর ওই কোণে একটা। মানে এখানে আপনারা 1 2 3 4 5টা ডবল বেড আছে। এখানে কিন্তু 5 দুগুণে 10 জন তো আরামসে থাকতে পারবে। আবার ডবল বাথরুম আছে, এই দিকে একটা দেখুন বাথরুম আছে, আমি দেখাচ্ছি একটু বাথরুমটা। খুবই সুন্দর, দেখুন বাথরুমে যা যা থাকে। এখানে বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কোমোড আছে, শাওয়ার, সব কিছুই আছে। এখানে একটা সুন্দর একটা প্লেস আছে দেখতে পাচ্ছেন, সামনে টিভিও দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো। আর এখানে একটা সেন্টার টেবিল আছে, বসার জায়গাও আছে। এদিকে একটা কিন্তু আবার বাথরুম আছে, দেখুন এটা একটা কিন্তু বাথরুম। এটা হচ্ছে 113 নম্বর রুমের মধ্যে কিন্তু 2টো বাথরুম। যেহেতু এটা ডরমেটারি টাইপ, সেই কারণে কিন্তু এখানে 2টো বাথরুম আছে, যাতে কারোর কোনো অসুবিধা না হতে পারে। আমি একটু এই বাথরুমটাও আপনাদের দেখাবো। এখানে গিজারও আছে। আর রুমের মধ্যে আয়নাটা সবথেকে বড় ফ্যাক্টর, কারণ সবাই আগে এসে দেখে আয়নাটা কোথায় আছে। দেখতে পাচ্ছেন এদিকে একটা সুন্দর আয়নাও রয়েছে। আর প্রত্যেকটা বেডের পিছনে কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে দেখছেন। এদিকে এসিও আছে, ওপরে অনেকগুলো পরপর যে কটা বিছানা আছে সে কটা কিন্তু ফ্যানও আছে দেখছেন। 5টা যেহেতু বেড, 5টা কিন্তু ফ্যান রয়েছে, সুন্দর। আর দেখতে পাচ্ছেন এখানে 2টো বড় বড় ওয়ার্ডরোব আছে, 2টো নয়, 1টা 2টো 3টে না 2টো 3টে পাল্লা আছে। একটা ওয়ার্ডরোবে 3টে পাল্লা আছে। যেহেতু এটা ডরমেটারি টাইপ, অনেকজন থাকতে পারবে, সেই কারণে কিন্তু এখানে 4টে 5টা পাল্লা আছে। দেখুন খুবই সুন্দর। মাইথন ড্যাম্পের কিন্তু খুব কাছে এটা আছে। আপনি এখান থেকে পায়ে হেঁটে 2 মিনিট গেলে কিন্তু মাইথন ড্যাম পেয়ে যাবেন। সব থেকে আপনাদের বড় যে ফেসিলিটি সেটা হচ্ছে মাইথন ড্যামটা। আপনারা হয়তো ভাবেন যে মাইথনে বেড়াতে যাব, থাকবো কোথায়। যদি আপনারা একদিনে থাকার চিন্তা করে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনাদেরকে এই হোটেল শান্তিনিবাস আর হোটেল যাত্রী নিবাস একদম পাশে আছে, আপনারা এখানে এসে থাকতে পারেন। এখান থেকে কিন্তু একদম পায়ে হেঁটে 2 মিনিট হাঁটলেই কিন্তু আপনি মাইথন ড্যামের উপর উঠে যাবেন। তো আরেকটু আমি ভালো করে ঘুরিয়ে দেখাবো আপনাদের যে আমরা আজকে সকালবেলা এসেছি এখানে। আস্তে আস্তে আমাদের মোটামুটি হয়ে গেছে, তাও 12টা বেজে গেছে এখানে আসতে। আমরা থাকি চিত্তরঞ্জনে, তো চিত্তরঞ্জন থেকে এই মাইথনের দূরত্ব খুব বেশি না। আমরা বাইক কারে এলাম কত, ওই 25 মিনিট মতো সময় লেগেছে। তো আমরা এখানে এসে পৌঁছেছি 12:15টার মধ্যে। তারপরে আমরা এখানে রুমে
চেক ইন করলাম, চেক ইন করার পরে লাঞ্চ ফাঞ্চ করলাম। এখন বিকেল 5টা মতো বাজে। আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই হোটেলে। ওই দেখতে পাচ্ছেন দূরে, ওইটা হচ্ছে ইউথ হোস্টেল, মাইথন ইউথ হোস্টেল দেখতে পাচ্ছেন। এই প্রপার্টিটা কিন্তু ইউথ হোস্টেলের। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শান্তিনিবাস। আমরা আছি শান্তিনিবাসে। আর এই যে পার্কিংয়ের জায়গাটা দেখতে পাচ্ছেন, অনেক বড় পার্কিংয়ের জায়গাটা। এখানে আপনারা যারা কার নিয়ে আসবেন বা যারা মোটর বাইক নিয়ে আসবেন তারা কিন্তু এখানে অনায়াসে এসে পার্কিংয়ে আপনারা পার্কিং করে দিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না। আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি। আমাদের রুমগুলো তো আমি আপনাদের দেখালাম। এই রুমগুলো ভাড়া আমাদের ডবল বেডের যে রুম, সেই রুমের ভাড়া আমাদের 2000 টাকা লেগেছে। আর যেটা 4 বেড সেটা আমাদের 3000 টাকা লেগেছে। তো আমি আপনাদের বলবো এই ভাড়াটা কিন্তু সিজন ওয়াইজ একটু কম বেশি হতে পারে, সেটা আপনারা কথা বলে নেবেন যখন আসবেন। আমি শুধু আপনাদের এই যে হোটেলের সামনের পোর্শনটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই পোর্শনটা এইখান থেকে দেখছেন হোটেল রেস্টুরেন্ট, কিন্তু এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই যে সামনে দেখছেন এটা রেস্টুরেন্ট। চলুন আমি রেস্টুরেন্টে আপনাদের নিয়ে যাব। আর আমি আপনাদের যেটা বলেছিলাম, এটা হোটেল ইউথ হোস্টেল, মাইথন ইউথ হোস্টেল। এটা মাইথন যুব আবাস, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। আর এইটা কিন্তু দেখছেন এটা হোটেল শান্তিনিবাস। এই পোর্শনটা শান্তিনিবাস, আর এটা হচ্ছে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের। আর এইটা হচ্ছে দেখুন হোটেল শান্তিনিবাসের রেস্টুরেন্ট। চলুন আমি একটু রেস্টুরেন্টে আপনাদের নিয়ে যাব। দেখুন রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়। এখানে আপনারা একসাথে অনেকেই বসে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। খুবই সুন্দর। আপনারা যারা একসাথে একটা গ্রুপ আসবেন 10-12 জনের, একসাথে কিন্তু আপনাদের বসে এখানে লাঞ্চ, ব্রেকফাস্ট বা ডিনার করতে কোনো প্রবলেম হবে না। দেখুন কত সুন্দর, এখানে খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন বলা চলে। ওই দূরে লেখা রয়েছে হোটেল শান্তিনিবাস। আমরা যে হোটেল শান্তিনিবাসে আছি তারই কিন্তু রেস্টুরেন্ট এটা। আর কিচেনটা কিন্তু অনেক বড়। এখানে কিন্তু একসাথে অনেক লোকের রান্না হয়। আর এখানে যেহেতু দুটো হোটেল, মানে ধরুন মাইথন ইউথ হোস্টেল যেটা রাজ্য সরকারের, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, আর একটা আছে হোটেল শান্তিনিবাস, এই দুটো প্রপার্টি কিন্তু একটা ক্যাম্পাসের মধ্যেই আছে। আর সেই কারণে কিন্তু এদের কিচেন রুমটা কিন্তু বিশাল বড়। এখানে একসাথে কিন্তু প্রচুর লোকের রান্না হয়। আর এখানে যত টুরিস্ট এসে থাকবেন তাদের কিন্তু টোটাল খাবার কিন্তু এই একটা কিচেনই হয়। আর সেই কারণে কিন্তু কিচেনটা অনেক বড়, এবং সবাই কিন্তু রাতের ডিনার তৈরিতে সবাই ব্যস্ত রয়েছে, দেখতে পাচ্ছেন। চলুন রিসেপশনে গিয়ে জানা যাক এখানে ভাড়া কিরকম। তো আছেন স্যার? রিসেপশনিস্ট তো এখানে দেখতে পাচ্ছে না কাউকে। দেখি আসুক রিসেপশনিস্ট, আসুক। আর আপনারা যারা মাইথন ইউথ হোস্টেলে থাকতে চান, দেখতে পাচ্ছেন এখানে তাদের ওয়েবসাইটটা দেওয়া আছে। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বুকিং করে এখানে চলে আসতে পারেন। আর সেটাও আপনাদের ক্ষেত্রে পক্ষে যদি সম্ভব হয় সেটা করবেন। আর নতুবা আপনারা যদি স্পট বুকিং করতে চান, এইখানেই আসবেন। এটা হচ্ছে ইউথ হোস্টেলের ক্যাম্পাস। এই দিকটা দেখছেন ইউথ হোস্টেল ক্যাম্পাস, আর সামনেটা আছে আপনার শান্তিনিবাস। তো শান্তিনিবাসে এসেও আপনার স্পট বুকিং করতে পারেন। স্পট বুকিংয়ের ক্ষেত্রে যদি রুম খালি থাকে তবে কিন্তু আপনি রুম পাবেন, নতুবা আপনাকে অনলাইনে বুকিং করে তবে আপনি এখানে আসতে পারেন। আপনি রিসেপশনিস্ট তো এই যাত্রীনিবাসের ইউথ হোস্টেলের? হ্যাঁ। তো এটা তো পশ্চিমবঙ্গ সরকারের না, যুব কল্যাণ দপ্তরের। তো এইখানে আসার জন্য কি করতে হবে যদি এই প্রসিডিউরটা একটু বলেন। প্রসিডিউর হচ্ছে এটা অনলাইনে আমাদের ওয়েবসাইট আছে, ওখান থেকে আপনি করতে পারেন। তাহলে কলকাতার মোহনলালিতে আমাদের বুকিং কাউন্টার আছে, সেখান থেকে আপনি গিয়ে করতে পারেন। আচ্ছা, সেইখান থেকে করলে এখানে কিরকম কি রুমের ভাড়া আসছে সেটা বলতে পারবেন? এসি ডাবল বেড আমাদের পড়বে
14 টাকা, এসি ডাবল বেড। ডাবল বেড। আর এসি ডিলাক্স পড়বে আপনার 1450। আর ভিআইপি একটাই রুম আছে, ওটা 2010 টাকা পড়বে। সেটা কি সব ডাবল বেডের কথা বললেন? হ্যাঁ, জিএসটি নিয়ে বললাম আপনার। ইনক্লুডিং জিএসটি নিয়ে আপনি যেটা ডরমিটারি আছে, ওইগুলো সিঙ্গেল বেড, ওইগুলো আপনার 249 করে পার বেড পড়ে। ডরমিটারি সিঙ্গেল বেড একটা রুমের মধ্যে কতগুলো আছে? একটা মানে ওগুলো 14টা আছে টোটাল আমার। 14টা। পার বেড আপনার 249 করে পড়বে। আমাকে একটু রুম দেখাতে পারবেন, একটা দুটো? আজকে রুম একটা রুম আমাকে একটু দেখান। যদি স্পটে এসে কেউ বুকিং করতে যায় সেক্ষেত্রে স্পটে যদি আমাদের রুম অ্যাভেলেবেল থাকে, হ্যাঁ। তাহলে স্পটে যদি আমরা বুকিং করে দিই। আচ্ছা, এটাও হয়ে যাবে। আমার পাশে রেস্টুরেন্টের সামনে হোটেল আছে, পেয়ে যাবেন। মানে যা অর্ডার করবো সবই পাবো। এই তো রেস্টুরেন্ট আছে। আচ্ছা, তো খুব ভালো হলো তাহলে। সেই ক্ষেত্রে তারা তো কোনো অসুবিধা হবে না। যারা সাডেনলি একটা প্ল্যান করে চলে আসবে তারা এখানে এসেও আপনাদের স্পট বুকিংও পেয়ে যাবে, যদি রুম খালি থাকে। রুম অ্যাভেলেবেল থাকে তাহলে যদি রুম অ্যাভেলেবেল থাকে, এক্স্যাক্টলি ওটাই। রুম অ্যাভেলেবেল না থাকলে তো আমাকে একটা যা ডবল বেডরুম দেখান। আপনি বললেন যে লো, মিডিয়াম বা হাই তিনটে রুম যদি দেখানো যায় তাহলে খুব ভালো হয়। এটা ফার্স্ট ফ্লোর, তাই তো? এসি ডিলাক্স যেটা বললাম, এটা এসি ডিলাক্স। আচ্ছা, এটা এসি ডিলাক্স রুম। একটা বড় সুন্দর ডাবল বেডরুম আছে, দেখতে পাচ্ছেন। সামনে একটা ড্রেসিং টেবিল রয়েছে, টিভি আছে, যা যা থাকে একটা রুমে। এসি রয়েছে, এদিকে একটা ওয়ার্ডরোব আছে, একটা বসার চেয়ারও আছে। এর সামনে একটা ব্যালকনি আছে না, এটা দেখতে পাচ্ছেন, এটা ব্যালকনি আছে। এখান থেকে কিন্তু ভিউটাও সুন্দর দেখতে পাবেন। আর এখান থেকে সামনে আরেকটু গেলে কিন্তু মাইথন ড্যাম। বললেন না এটা 1450। 1450। আচ্ছা, এটা এসি ডিলাক্স বলে। এসি না হলে থাকা যাবে না, এখানে যা গরম রয়েছে। এদের রুমে তো খুব ভালো দেখছি। আর কি রুম? এটা ভিআইপি রুম। দেখুন, এইটা আর একটা যাত্রী নিবাসের, এই সরি যুব আবাস, মাইথন যুব আবাস যে একটা হোটেলটা আছে, এটা একটা ভিআইপি রুম। এটার ভাড়া কত বললেন? 2010 টাকা ডাবল বেড, জিএসটি নিয়ে 2010 টাকা। এখানে দেখুন বসার চেয়ার আছে, সাইডে একটা ড্রেসিং টেবিল আছে সুন্দর, একটা সেন্টার টেবিল। আর এখানে একটা বড় টিভি আছে, তার সামনে একটা র্যাক আছে যেখানে আপনার মোবাইল ফোন চার্জ দিতে পারবেন। এইদিকে একটা সুন্দর বসার একটা চেয়ার আছে, পাশে আর একটা বড় ওয়ার্ডরোব আছে। এবারে দেখছেন ডাবল বেড একটা সুন্দর রয়েছে, খুব একদম গুছানো, নিট অ্যান্ড ক্লিন, এবং এসিও রয়েছে কিন্তু। তো এইটা কিন্তু আপনাদেরকে অনলাইনে করে আসতে পারেন, অথবা যদি রুম খালি থাকে তাহলে আপনি এখানে স্পট বুকিং এসে করতে পারবেন। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন সিস্টেমে আছে, গিজার আছে, শাওয়ার রয়েছে, কোমর যেমন থাকে, যেমন আয়না থাকে, সবই আছে, যা যা থাকে আর কি। আরেকটাই কিন্তু দেখুন, এখানে আপনারা যারা থাকবেন ইউথ হোস্টেল, এখানে কিন্তু অ্যাকোয়াগার্ডে আপনারা জলও পেয়ে যাবেন। দেখুন, এখানে অ্যাকোয়াগার্ড রয়েছে, এখানে অনেক রুম আছে। স্যার, এখানে টোটাল কতগুলো রুম আছে আপনাদের এই ইউথ হোস্টেলে? 14টা রুম আছে। সব কটা এসি? সব এসি, সবই ডাবল বেড এসি। থ্যাংক ইউ ভেরি মাচ। এই নাম্বার আপনার নামটা কি বললেন? নীলাদ্রি কর্মকার। নীলাদ্রি কর্মকার। এখানেই থাকেন? হ্যাঁ, এই নম্বরটা তাই তো? এই নম্বরগুলো আর এইগুলো আপনার নামটা নিচে তাই তো? নীলাদ্রি, মাইথন ইউথ হোস্টেল স্টাফ মোবাইল নম্বর দেওয়া আছে, দেখুন, অরূপ, শুভজিৎ আর নীলাদ্রি। এই নম্বরটা আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম। আপনারা পারলে এই নম্বরে কন্ট্যাক্ট করেও আসতে পারেন, অথবা ওয়েবসাইটে গিয়ে বুকিং করেও চলে আসতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত, বাকিটা নেক্সট পর্বে।